ড্রাইভার হয়ে যে বন্যাসা ম্যাডামের ভাগ্নির সাথে তুমি প্রেম করিছাও, এখন মই মুরব্বির দোয়া নিয়ে তুমি তাকে বিয়ে করবে চাচ্ছো। সবাই যদি প্রতিবাদ করতে থাকে টি-20-র বিরুদ্ধে, তাহলে পরে তো তার গায়ে এসে পড়ে, সেজন্য নীরবে সবাই সহ্য করে যাচ্ছে। গায়ের লোম কিন্তু একবারে খারাপ হয়ে যাচ্ছে মামা। তুই দরজাটা বন্ধ করে বাইরে যায়, দাঁড়া আমরা একটু কথা কে আমি তো বন্ধুকে বাড়িতে কিছু দিনি, আমি তো বাড়ি যাবো না। তোকে একটা কথা কব আপু, তুই যদি রাগ না করিস। বুঝতে পারিস রাগ করার মতো কোনো কথাই কব, থাক কর দরকার নেই। আমি হিসেব করে একটা জিনিস বাইক করেছি, তুই না একেবারে আমাদের আম্মার মতো হস নাই, তুই একেবারে ছোট খালার মতো, তোর মেজাজ মেজাজ সবকিছু ছোট খালার মতো। তাদের সমস্যা কি? তুই তো মায়ের মতন হয়েছ, তাই না? ওই যে বাটু সর্দার কয়ে এই যে BD-20 সারণের নোটের সাথে তুই ঠেকাইছু, তাই তুমি মায়ের মতন হয়ে গেছো, তাই না? আর আমি যে এখনো খালাকে এই কথাটা কইনি, তাই তোমার সাহস বেড়ে গেছে, তাই না? দে কয়ে দে, কি হবি? ছোট খালা গালাগালি শোনা লাগবি, এই তো শুনলেম। কিন্তু আমি মনে করি আমি কোনো অন্যায় করিনি, আমি কতগুলো গরিব মানুষগুলো বিপদ থেকে উদ্ধারই করেছি। ইস, খুব গরিব দরদি হয়ে গেছো, তাই না? এসব দরদ কিসের জন্য আমি মনে করছি বুঝি নে। বুঝলি বুঝ, আমি তো কোনো কিছু গোপন করতেছি না। এখন D-20 মানুষগুলো খুব শত্রু হয়ে গেছে, তাই না? আর দালাল মানুষগুলো হয়ে গেছে আপন, তাদের নিয়ে সিনেমা দেখবার যাস, ঘুরবে চাস। এই জরিনা, আমার যার খুশি যাকে মনে ধরে তাকে নিয়ে আমি সিনেমা দেখবার যাব, তোর খারাপ লাগে কিসের জন্য? খারাপ লাগে কিসের জন্য তুই খুব ভালো করেই জানিস। রশিদ ভাই না হয় একটা ভুল করিছে, তার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া লাগবে? এই ওর কথা আমার সামনে কবি রে, ওর নাম আমি শুনবার চাইনি। সেই জন্যই তো কই, তুই একেবারে ছোট খালার মতো। আমার তো এখন সন্দেহ হচ্ছে তুই আসলে রশিদ ভাই ভালোবাসিছিল কিনা। তোর কিন্তু আমি চুপ থাকবার কয়েছি, আমি এক্ষণকে ছোট খালার কাছে সব কথা কয়ে দেবো। দে কয়ে দে, সাঁতারের উপরে তো আর পানি নাই, খুব বেশি হলে কি করবি? ছোট খালা আমার ঢাকা থেকে বাইর করে দিবে, তো কি হয়েছে, থাকলেন না ঢাকায়। দেশের সব মানুষ তো আর ঢাকায় থাকে না, আর আমি তো জন্ম থেকেই ঢাকা শহরে বসবাস করতেছি না। খুব বেশি পাইকে গেছো, তাই নে? হ্যাঁ, বুঝবার পারিছি তো, ওই যে মফিসরা তোমার মাথাটা নষ্ট করেছে। মাথা তো নষ্ট হয়েছে তোর রে আপা, একটা মানুষ তোর জন্য সুইসাইড করতে গেছিল, এই কথা শুনে তুই তার একটা খবরও নিলি না। তোকে না আমি কইছি চুপ থাকবার? আমি কি তাকে কইছি আমার জন্য সুসাইড করো? হ্যাঁ, এখন এসব সিনেমা করে কোনো লাভ হবে না। আর তোকে আমি কই দিচ্ছি, তার হয়ে তুই কোনো রকম ওকালতি আমার কাছে করতে আসবি না। সে আমার মন ভেঙেছে, তার নিয়ে আমি কোনো ভালো মন্দ কোনো ধরনের কথা আমি শুনবার চাই না। তোকে আমি লাশবার মতো কই দিচ্ছি, তাকে নিয়ে কোনো কথা আমার সামনে তুলবি না। আমি তো চিন্তাই করবার পারতেছি না রে মাগা, যে একজন মহিলা এসে জোর করে ঘরের মধ্যে ঢুকে যাবি। হ্যাঁ, আর এই কথা যদি নিস্তালা ম্যাডামের কানে যায়, পরিস্থিতি কি হবে একবার চিন্তা করে দেয়। রোহিতের কথা তো আমি পুরোপুরি বিশ্বাসই করি না, কারণ হে যে কথা কয় তার মধ্যে আমি জানি যে 2-4 সে বাড়াই কয়, সে যে এলাকার মানুষ পছন্দ করে না সেটাও তো জানি। তার বাড়িতে পাবনা না সেটা নিয়ে তো আমার সন্দেহ আগের থেকেই ছিল, আমি তো সন্দেহ আগে থেকেই করতাম না। আচ্ছা উত্তম, ওই মহিলা এসে কি কয়, হঠাৎ তার D-20 আসার কারণটা কি? ওর দাদা সেটা তো আমিও বুঝতে পারিনি, আমি দরজার দাঁড়ায় ছিলাম, সে আমাকে এসে করছে কার এত বুকে পাঠা আছে, তাক পিস পুনা করে বাঁধেছে, আমি আটকাচ্ছি, সে আমাকে ঠেলে ঠুলে দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দাদা বাপ রে বাপ, যে দজ্জাল মহিলা এমন হুঙ্কার দিয়ে কথা কয়, আমি তো ডরাই গেছিলাম। পরে শুনলাম যে কোন বাসায় নাকি কাজ কাম করে। আমিও এর আগে কয়েকদিন দুইজনে একসাথে রাস্তার মধ্যে খাড়া খাড়া গল্প করতে দেখেছি। তাই নাকি? এখন তো ঘর পর্যন্ত চলে আসছে, কি মুশকিলের কথা কত ভাই। আচ্ছা উত্তম, দাদা ঘ্যাগাক যে পিঠ মোড়া করে বাঁধে রাখা হয়েছে, ওই মহিলা জানলো কাবা করে, ওই মহিলার কাছে কি ডাক হয়েছে এই কথা? মহিলার কাছে কি ডাকা আছে, ওই মহিলা ঠিক মতো সে নাম টাম কিছু দাদা করতে পারেনি, তবে তার চেহারা যেরকম বর্ণনা দিছে আমি শিওর এটা রইস রইস রইসই কয়েছে, তার এই খবরটা তার রইস দিয়েছে। বাপ রে বাপ, রোজ তো ভারী দুই মুখে সাপ। ওই গ্যাগা যে তাক নিয়ে রিক্সায় করে সিনেমা দেখবার গেছিল,
সে কথা আমার কাছে এসে করলো, আবার পিঠ পোড়া করে বান্ধার কথা ঠিক মহিলার কানে গিয়ে পৌঁছাই দিচ্ছে। রয়েছে দুমুখো সাহেব, সেটা আপনি আজকে বুঝতে পারলেন? আমি তো মিলা আগে কয়েছি যে রয়েছের বাড়ি পাবনা হবারই পারে না। এই পাবনায় কি দুই মুখে সাপ নাই? ফালতু কথা বাদ দে। আচ্ছা ওই মহিলা এসে ঘাঘাক কি কইলো? মহিলা এসে দেখা কি হবে, কত যে আমি শুনলাম তোমার ওখানে পিস মোড়া করে বাঁধতে রাখিছে, এখন দেখি তুমি নাক ডাকে ঘুমাচ্ছ, এরকম কইলো মহিলা। আর ঘাঘা মহিলা কি কইলো? গেগা মহিলা কিছু তেমন কিছু না, না কয়েছে তখন সে লাবণী দেখে কয়েছে যে লাবণী তুমি বসেও, আর হচ্ছে আমি তার সাথে লাবণীর সাথে কথা কবো। লাবণী করছে, লাবণী তোমার সাথে কথা কবো, আর আমার বলে যে উত্তম বাড়ি তুমি একটু দরজাটা চাপায় বাইরে যাও, আমি ওর সাথে কথা কবো। আমার এই কথা কয়েছে। সি 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 এ মাগা, আমার তো মনে হয় ঘেগা সাকাটা লুজ ক্যারেক্টার। অবশ্য মহিলা থাকতে চায়নি, মহিলাও খুব রাগি কয়ে আছে যে আমি তোমার থাকতে আসিনি, বসতে আসিনি, তোমার যদি কোনো কথা থাকে তাহলে পরে তুমি নিচে আসো, নিচে কথা কবো। কাজ সোজা চলে গেছে। এখন কি করা যায় রে মাগা, ক দেখি। এই ঘেগাক তো বিদায় করা যাইতেছে না, ওরে নিয়ে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবি দেখতেছি। আরে ভাই এজন্যই তো আমি এক পিটমুড়ো করে বাঁধিছিলাম যে থানায় যায় জমা দিয়ে আসবো, পুলিশের হাতে ধরা দিয়ে আসবো, কিন্তু তুমি তো বাধা দিলে। না 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 মাগা, ওই পুলিশ টুলিশের কাছে যাওয়ার দরকার নেই। শেষে দেখা গেলো তাক ধরাবার দিয়া উল্টা আমরা পুলিশের কাছে বিপদে পড়ে গেলাম। আমি করছি কি দাদা, ওই তাক ভুলা ভালা কলোনির বাইরে নিয়ে পুলিশের কাছে ধরা দিই, মানে পকেট মার করে ধরা দিই আমরা, তাহলে এটা ভালো হবে, আমরা সেফ থাকবো। উত্তম, দাদা তোমার কথা শুনে কিন্তু এবার মনে হচ্ছে না যে তোমার বাড়ি পাবনা। কে এরকম প্যাঁচ মারতেছো কিসের জন্য? তুমি সহজ সরলভাবে যা করো সেটা করো। পাবনার মানুষ তো এত খারাপ না। এরকম চক্রান্ত করতেছো কিসের জন্য তুমি? দায়িত্ব আমি নিলাম, আমার উপর সবকিছু ছাড়িয়ে দাও, আমি দেখতেছি কিরকম করে এটা ট্যাকল করা লাগে, ঠিক আছে? পাবনার মানুষের কিন্তু চিন্তা ভাবনার ভিতরে একটা সততা বাস করে সবসময়। কুবুদ্ধির এই কথা কেউ শুনলে পরে কিন্তু আমাকে আরো ঘৃণা করবি, এই কথাটা মনে রাখো। বিশেষ করে নিচতলার যারা আছে, বুঝতে পারতেছ? এই T20 যে কি কুফাডাই না লাগলো রে রশিদ ভাই, একের পর এক ঝামেলা। হ্যাঁ তা তো দেখতেছি। এই T20-র কুফা আর কেউ না রে ভাই, আমি রশিদ। আমি যেদিন এই T20-তে এসেছি তারপরে থেকেই কুফা শুরু হয়েছে। এই সব কিছুর মধ্যে আপনি নিজে জড়ান কিসের জন্য? আমি কি কইছি আপনি কুফা? আরে তোমার খোয়া লাগবে না, আমার তো ওই বুঝটু আছে, অতটুকু বুঝতে আছে। আমি যেদিন এই T20-তে এসেছি সেই দিন থেকেই T20-র মধ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। তারপর T20-তে আসার পর থেকে আমার জীবনও কিন্তু কুফা লেগে গেছে রে ভাই। তালি পরে তো কাটাকাটি হয়ে গেল রশিদ ভাই। আর কাটা ছেড়া অনুভূতি নাই রে। আমার সব কিছু লোপ পায়ে যেতেছে, আমি মনে হয় ভোতা হয়ে যাচ্ছি, অনুভূতি সব ভোতা হয়ে যাচ্ছে। শুধু খালি মুখের মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ছাড়া, বুঝতে পারছো? আচ্ছা ভালো কথা, আমার শালিকা যে তোমার ডাকে নিয়ে গেল, ডাকে নিয়ে কি করলো? তেমন কিছু না রশিদ ভাই, মন দিয়ে লেখাপড়া করবে করলো। বা একেবারে গার্জেনের মতো মানে কথা বলিছে, উপদেশ দিয়েছে না? শুধু কি এটাই করলো নাকি এও করলো যে একেবারে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও, নালি পরে কিন্তু তোমার সাথে মিলন হবে না, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হলি পরেই মিলন হবে? পুরো কথা না শুনে আগে মন্তব্য করবেন না রশিদ ভাই। এই ধরনের কোনো আশাই তাই আমাকে দেয় নাই। যেদিন আমাকে কইলো যে তুমি যদি ভালো করে লেখাপড়া করবে পারো তাহলে আমার মতন মেলা জরিনা তোমার পিছনে ঘুরবি। ঠিকই তো হয়েছে রে ভাই, সে তো কয়েছে যে মেলা জেরিন তোমার পিছনে ঘুরবে, আমার শালিকা যে ঘুরবে না ও তো কয়নি, তাহলে তুমি হতসচ্ছ কিসের জন্য? আরে ভাই আমি তো চাই না যে মেলাগুলো জেরিন আমার পিছনে ঘুরুক। আমি তো আমার মনের মধ্যে অলরেডি একটা জরিনের ছবি বাধাই করে রাখিছি। কথাখান অবশ্য আমি তাকেও কইছি। শোন রে ভাই আমার, তুমি তো তাও মনের কথাটা আমার শালিকার কাছে প্রকাশ করতে পারিস, আমি কি করবো রে ভাই? চারদিকে শুধু অন্ধকার দিয়ে চোখ কেমন যেন একটু ঘোলা ঘোলা দেখতেছি, শেষ। একেবারে কাছে চাইলাম
তেলটা চাইলাম, ওই তেলের পাতি তেলটা একটু মুখের মধ্যে মাইকে টাইকে কাজলের সামনে যদি দাঁড়ালে কিছু হয় তার মনটা গলে। তো দিল না, সেও মানা করে দিল কবিতার মতো করে, বলো এসব তেল টেল দিয়ে কিছু হয় না রে ভাই। মেঘা ভাই তো ঠিক কথাই কয়েছে। ঠিক তো কয়েছে রে ভাই স্বপন, সেটা তো আমি বুঝতেছি, কিন্তু মনটা মানে না রে ভাই। যখনই আমি শুনি যে কাজল রইসির সাথে যাওয়ার জন্য মানে ঘোরার জন্য ইচ্ছে পোষণ করেছে, তখন রাগে আমার শরীরটা জ্বলে যায়। আমার ইচ্ছে করেছে এমন এগিয়ে রয়েছে খুন করে ফেলাই। মানে তোমাকে বুঝাই, আমি তোমাকে বুঝাতে পারবো না। আমি আমার কি করলাম, কি করলাম? খারাপ হয়ে গেছে একেবারে। এই তোমরা দুই বোন নাহিনে বই রয়েছো কাজল আর দেরি, তোমাদের ছোট খালার কথা শুনলে তো আমি এখন ঠান্ডা হয়ে যেতে আছি। ছোট খালা কি কইছে মামা? আর কইস না, আমি এত কষ্ট করি এই যে তথ্য সংগ্রহ করার ওই পাবনার শয়তানগুলার বিরুদ্ধে, হাগো বিরুদ্ধে অ্যাকশন নেবো, হাগো কলোনি ছাড়া করবো। কোথায় কি যেমন সে কয় কি জানো, কয় বলে হে নিজেই এই কলোনি সারানোর বিন্যে অফিসে বলে দরখাস্ত সাবমিট করছে। কি বলতিস মামা? এই খবর তো আমরা জানি নে। জানবা কেমন বলে যে বন্য সার যে এত অধপতন হয়েছে হাতে মুই আগে জানতাম না। ওই যাই কই যে অ্যাকশনেই যাচ্ছে, খালি উল্টা কথা কয়। আমি কইছিলাম কি এই পাবনাই শয়তানগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিয়া অগো মারিয়া অগো ঠ্যাং ভাঙ্গিয়া হাতে ধরাই দেব। কোথায় কি সে বরঞ্চ আমাকে সাহস দিবে, উৎসাহ দেবে। হ্যাঁ না দিয়ে কয় কি জানো, কয় কি থাও বাদ দাও, ওই বাইরের লোকের লোক ক্যাসাল না করিয়া হ্যাঁ নিজের ওই যে বাগ্নি দুটো হ্যাগো সামলাও, হ্যাগো শাসন করো। এই মামা, তুমি কি ওই পাবনার যে পাগলগুলো আছে সেগুলোকে ঠ্যাং ভাঙ্গে এই যে কলোনি ছাড়া করবে পারবে? ওরে বেটা পারা না পারে হ্যাঁ তো অনেক পরের কথা। মুই তো অ্যাকশনেই যাইতে পারলাম না, হার আগেই তো আমাকে ডিসহার্টেড করে দিয়ে দিলে। এই ভালো কথা মনে করছো তো। আচ্ছা মুই যে এত তথ্য সংগ্রহ করলাম, আচ্ছা মনে ওই যে রইস পোলাটা আছে, হে পোলাটা কেমন? এই মামা, সে কি তোমাকে সব তথ্য দিছে? কিন্তু সেও তো D20 থাকে। হ্যাঁ হ্যাঁ, হে কথা অবশ্য সে নিজেও বলছে সে D20-তে থাকে। এবং ওই ছেলেটাকে তো আমার খারাপ মনে হয় না, তোদের কাছে মনে হয় ছেলেটা কেমন? ছেলেটা তো ভালোই। তোমাক নিশ্চয়ই মামাকেই ডাকিছে তাই নে? খালি কি মামাকেই বলাইছে? মামাকেই বলাইতে বলাইতে মুখে ফেনা তুলি হালাইছে, মুখে একেবারে অস্থির করে হালাইছে। হ্যাঁ স্যার মুখে যাবেন না স্যার, হ্যাঁ কেউ তো বলে ছোট খেলাম না, ছোট খেলাম না। সে হচ্ছে একেবারে 1 নাম্বারের দালাল। এই কিসের দালাল? চুপ করে থাক। এই মামা, তুমি ওর কথা ধরবি না, তুমি কই থাকো। না ধর্ম না, কথা তো তুমি ঠিক বলতে আসো না। জেরিন যে বলছে কথা তো মন কয়, মোটেও মিথ্যা কথা কয় নাই। হ্যাঁ সেরমটা মনে 1 নম্বরে হারামি টাইপের। যদি হারামি টাইপের নাই হয়, হ্যাঁ পাবনাই শয়তান বললে কথা, নাহলে একই দেশি মানে সম্বন্ধে কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারে? কি বলো? হ্যাঁ মনু এই অবশ্য আরো কথা বলছে, এক হারামজাদা বলে হিন আছে যে শয়তান পাবনা হেটার নাম বলে রশিয়া মানে রশিদ। হ্যাঁ বলে তুই দুই বোনে বল তোকে বলে ডিস্টার্ব নষ্ট করে, হন্য করলে আমার মাথার মধ্যে কোনো রক্ত উঠতে গাছ কথাই। দরজা বন্ধ করলাম কিসের জন্য, সিট কেটে দিলাম কিসের জন্য, তুই সেটা বুঝতে পারতিস না? দেখি দোস্ত, আমি তোরে অনুরোধ করে করছি, এই মেলা রাত্রি রয়েছে, এখন আর মারামারি ডরাডরির মধ্যে যাইস না। এমনি আমার পিঠ ব্যথা করতেছি, আর মানুষের মধ্যে আমার মেলা অপমান করে ফেলেছিস অলরেডি। যা হওয়ার হয়েই তো গেছে, এখন বাদ দে না। তাই যা হওয়ার হয়ে গেছে মানে মুখ দিয়ে কলু আর সবকিছু মিটে গেল? কেরে শয়তান, এত মায়ের খাওয়ার পরেও তুই যে মিথ্যে কথা কলু, যে রোহিত যা কইছে সেটা মিথ্যে কথা, এত জোর গলায় কলু কাপা করে? কি করবো ক দোস্ত, তুই তো জানিস ছোটবেলাতে আমার একটু নারীর ভাগ্যটা ভালো,
যে নারী আমারে দেখে সেই ভালোবাসে ফেলে, আমার পছন্দ করে, এটা কি আমার দোষ? না, তোর দোষ না। যেটুক দেখে সেইটুক পছন্দ করে ফেলে, নারীটা খুব ভালোবাসে ফেলায়, তাই না? কে নিস্তালার যে ম্যাডাম তোর যে থাপ্পড় মারি চর মারি যে ফিট লাগা ফেলাইছিল, সে কথা কি তোর ভুল হয়ে গেছে রে? চর দিয়ে ফিট মারি ফেলে? এত বড় সাহস কারো আছে? এত বড় বুকের পাটা আছে যে আমারে চর মারে ফিট ফেলাই দেবে? অত বড় ক্ষমতা হয়নি। চর দিছিল সামান্য একটু, চোখের মধ্যে অন্ধকার দেখেছিলাম, এই তো। কে চোখের ভিতরে অন্ধকার দেখেছিল কিসের জন্য? তোর না নারী ভাগ্য খুব ভালো, যে নারী চোখ দেখে সেই চোখ পছন্দ করে ফেলায়। না, ওই একজন বাদে, বুঝছিস? উড়ে জাডরেল বজ্জাত মহিলা রে, হাত কি শক্ত জানিস না রে বাবা, মনে হয় কামলা খাইতে আসে। যে টাস করে যে থাপ্পড়টা দিল, আমার মনে হয়েছে কানের পাশে মনে হয় ঠাস করে বোম ফুটে উঠেছে, আর কানের মধ্যেই তখন ভো 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 শব্দ হচ্ছিল। কত নির্লজ্জ বেহা তুই! সেই কথা আবার মানে দাঁত বাইর করে করে তুই করছু। তোর মতো বেহা আমি জীবনে কোনোদিন দেখি নাই। এসব কথা বাদ দে। আজকে তুই D20-তে যে ঘটনা ঘটাইছু, এখন আমি তো কি করব সে কথা কর, তুই কর। দোস্ত দেখ, তুই যদি আমার কাছে জানতে চাস, সেই ক্ষেত্রে আমি কব কিছুই করিস না, যা হওয়ার হয়ে গেছে তুই মাফ করে দে। তুই চিন্তা করে দেখ একটা জিনিস, যে এই যে লাবণী মেয়েটা যে আসলো D20-তে, আমি কি তারে দাওয়াত দিয়েছি? দাওয়াত তো দিইনি। সে শুনিছে, খবর পাইছে যে আমারে এখানে পিঠমোড়া দিয়ে বান্ধে রাখিছে, এই দুঃসংবাদ পায়ে সে শুটে দেখতে আসে। এটা কি আমার দোষ? ও, তোর নিজের কোনো দোষ নাই, সব দোষ আমার, সেটাই মনে হচ্ছে, তাই না? না না না, দোষটা আমি কিন্তু সেটা করছি না যে এটা তোর দোষ। আমার কথা হচ্ছে, তুই ধর আমাকে পিঠমোড়া দিয়ে বাইরে রাখিছিস, ঠিক আছে, এবং যা মায়ের পিঠ করেছিস সব ঘরের মধ্যেই ঘটতেছিল, এ কথা তো লাবণী জানার কথা না। কিন্তু লাবণী কিভাবে খবরটা পাইলো যে আমাকে পিঠমোড়া বাদ দিয়ে এখানে রেখে দিছিস? এই রোজ রোজ শয়তান এই খবরটা লাবণী দিছে। কত বড় শয়তান তুই চিন্তা করে দেখ, টেলিকালপিটটা কি না হয়, রইস না? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তোর কোনো দোষ নাই। এখন আমি যে কথা কব, কালকে তুই আমি ছাড়া এই ঘরের থেকে এক পাও বাইর হবো না, আমার সাথে সাথে তুই বাইর হবো। আমি যেখানে যাব তুই আমার সাথে থাকবো, একা একা তোর বাইর হওয়া নিষেধ। আমার সাথে বাইর হওয়ার পর যদি লাবণীর সাথে কোনো জায়গা তোর দেখা হয়, তুই কোনো রকম তার সাথে কথা বলতে পারবো না। তো রাজি? তো রাজি? দোস্ত রাজি না হলে কি তুই মারবি? চোখ ছুঁয়ে গেলাম, তোর মাথা ছুঁয়ে গেলাম, যদি মিথ্যা কথা কই তুই চোখে অন্ধ হয়ে যাবি, তুই মাথায় অন্ধ হয়ে যাবি, না মাথা খারাপ হয়ে যাবে। কি হচ্ছে? তুই আমার চোখ আর মাথা ছুঁয়ে কথা বলছিস? এই দেখেন ধবধবে একটা মাইক্রো, চলেন আমি এটা ভাড়া করি, সারাদিন মাইক্রোতে ঘুরে বেড়াবো। খুব ভালো বুদ্ধি করেছো তো, ফাইন ক্লাস একটা বুদ্ধি বাইর করেছো। এই মাইক্রো চল, এক সারাদিনের চুক্তি। চোরের সাক্ষী হয়েছে গাইড কাটা। একজন প্রেমে হিট খায়া ঘুমের বড়ি খায়া সন্ন্যাসী হয়েছে, আর একজন তার পিছে পিছে ঘুরে টেন্ডলি করতেছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.